বাংলার শ্রেষ্ঠ উৎসব মানেই শারদ উৎসব। প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে রাজ্যের বিভিন্ন ক্লাব ও পুজো কমিটিকে বিপুল অঙ্কের সরকারি অনুদান দিত তৃণমূল সরকার। গত বছর সেই অনুদানের পরিমাণ আরও বৃদ্ধি পেয়েছিল। কলকাতার বড় পুজো থেকে শুরু করে জেলার বিভিন্ন নামী পুজো কমিটি সকলের কাছেই এই আর্থিক সহায়তা পৌঁছে যেত, যাতে উৎসবের আয়োজন আরও জাঁকজমকপূর্ণ করা যায়। তবে 4 মের রাজনৈতিক পালাবদলের পর থেকে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এবার কি দুর্গাপুজোর অনুদান মিলবে, নাকি বদলে যাবে দীর্ঘদিনের সেই সরকারি নীতি? শুক্রবার নিউ টাউনের বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এ প্রসঙ্গে বলেন, বিষয়টি নিয়ে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সঙ্গে আলোচনা করা হবে। যাদের এই সামান্য সরকারি অর্থের প্রয়োজন নেই তাদের অনুদান দেওয়ারও প্রয়োজন নেই। তবে যেসব পুজো কমিটি আর্থিক কারণে পুজো আয়োজন করতে সমস্যায় পড়বে তাদের পাশে সরকার অবশ্যই থাকবে। কি বলেছেন তিনি, শুনব। তো আমি দিয়েছি। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। আলোচনা আমি করব। তথ্য সংস্কৃতি দপ্তরের দায়িত্ব আমার হাতেই আছে, আমার সঙ্গে একজন রাষ্ট্রমন্ত্রী আছেন। আমি এটা সাংস্কৃতিক দপ্তরের মধ্যে পড়ে, আমি নিশ্চয়ই আলাপ আলোচনা করব। আমি একটা কথা শুধু বলবো, ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না তাদের পাশেই সরকার থাকবে। অন্যদিকে বিজেপি সূত্রে খবর, রাজ্যে দুর্গাপুজোর জাঁকজমকে কোনো খামতি রাখা হবে না। তবে ক্লাবগুলিকে সরাসরি সরকারি অনুদান দেওয়ার প্রথা বন্ধ করার বিষয়ে দলের শীর্ষ নেতৃত্ব গুরুত্ব সহকারে ভাবনা চিন্তা করছে। দলের একাংশের মতে, পূর্ববর্তী সরকারের আমলে পুজো কমিটিগুলির জন্য যে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দ করা হতো তা অন্য উন্নয়নমূলক কাজে ব্যয় করা গেলে রাজ্যের আরও উপকার হতো। অন্যদিকে রাস্তা দখল করে হকারি নয়, সাফ জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেটি জবরদখলের অধিকার কারণেই। যেখানে সরকারি খালি জায়গা আছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধভাবে যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, ফুটপাত কারো হাতে দেওয়ার অধিকার কেউ আমায় দেয়নি। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। জনগণের স্বার্থ যেখানে জড়িত সেখানে অগ্রাধিকার পাবে মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী অগ্রাধিকার পাবে না। যেখানে খালি উদ্বৃত্ত জায়গা আছে সেটা দেখা হবে। হকারদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা প্রাথমিকভাবে সরে যান, ধীরে ধীরে সরকারি স্কিম আনা হবে হকারদের জন্য। কেন্দ্রের শ্রম স্কিম রয়েছে, সেই সুযোগ মিলবে। নিউ মার্কেট, রাজাবাজার, খিদিরপুর, মেটিয়াবুরুজে যা ইচ্ছে তাই করবেন, এটা চলতে পারে না। কি বলেছেন তিনি, শুনব। প্রথম প্রশ্নের উত্তর দিই। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। আমাকে পাবলিক ভোট দিয়ে জিতিয়েছে, বিজেপি এবং এমএলএরা আমাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে। আমি জনগণের প্রতি দায়বদ্ধ। আপনার জনগণের স্বার্থ যেখানে যুক্ত রয়েছে সেই স্বার্থ সর্বাধিক অগ্রাধিকার পাবে। মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা গোষ্ঠী তার স্বার্থ আমার কাছে অগ্রাধিকার পাবে না। আমরা মানবিক। যেখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে, প্রাথমিকভাবে আপনারা সরে যান। ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন এবং অন্যান্য সুযোগ পাবেন। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন,
এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। অতএব আপনার এই প্রশ্নের উত্তর আমি দিয়েছি। আর রিগার্ডিং দুর্গাপুজো, এটা নিয়ে আমি এখনো আলোচনা শুরু করিনি। এছাড়াও রাজ্যে কেন্দ্রীয় বরাদ্দ প্রসঙ্গে তিনি বলেন, কেন্দ্র রাজ্য যৌথভাবে দাঁড় করাবে পশ্চিমবঙ্গকে। নন্দীগ্রামের মতো গুলি না চালিয়েও শিল্প আনা যায়, সেটাই আসবে পশ্চিমবঙ্গে। বাংলার প্রান্তিক মানুষরা 125 দিনের কাজ পাবেন। বিকশিত ভারত জি রামজি এই থাকে আগামী অর্থবর্ষে ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছেন। কি বলেছেন তিনি, শুনব। এবং একটা রূপরেখা, যদিও এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, 22 তারিখে আপনারা বুঝতে পারবেন যে এই সরকার অর্থনীতিকে সামলে নিয়ে পশ্চিমবঙ্গকে একটি ভালো জায়গায় নিয়ে যেতে চাইছে, যা আগামী দিনে অর্থনৈতিক স্বনির্ভর এবং আত্মনির্ভর পশ্চিমবাংলা তৈরি হবে। মাননীয় মোদীজির ভোকাল ফর লোকাল এবং নির্ভরশীলতা নয়, আত্মনির্ভরতা, সেই মন্ত্রেই পশ্চিমবাংলার ডবল ইঞ্জিন বিজেপি সরকার এগিয়ে যাবে। 20 পর্যন্ত মাননীয় মোদীজির নেতৃত্বে ভারত সরকার 40 লক্ষ ইউনিট প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, 30,000 কোটি টাকা দিয়েছেন। আপনারা অপেক্ষা করুন, দেখতে থাকুন। ডবল ইঞ্জিনের স্বাদ আপনারা ইতিমধ্যে পাচ্ছেন। মাত্র 1 মাস কয়েকটা দিন। এই অর্থবর্ষে, যা 31শে মার্চ 2027 শেষ হবে, তারপরে আপনি নিজেই ডবল ইঞ্জিনের প্রচারক হয়ে যাবেন। আমাদের আর প্রচার করার দরকার হবে না। এক্ষেত্রেও আপনি যদি কয়েকটা উদাহরণ আমার কাছে চান, উদাহরণ 1,43,00,000 পরিবারকে আয়ুষ্মান ভারতে যুক্ত করা। উদাহরণ 2, প্রধানমন্ত্রী সূর্যঘর কর্মসূচি রাজ্যে চালু করা। উদাহরণ 3, জল জীবন মিশনে 27,000 কোটি তো লুট করে নিয়েছেন ভারত সরকারের। যে কোনো একটা গ্রামে যাবেন, আমি তো বিভিন্ন জেলাতে, বিভিন্ন 2-3টি জেলাকে নিয়ে নিয়ে প্রশাসনিক সভা করছি, সেখানে আমাদের ওরা ডাকতো না, আমরা ওদের ডাকছি। ওদেরকে জিজ্ঞেস করছি, জল গেছে, 27,000 কোটি টাকা কোথায় গেল? অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।